কখনো কামড়াকামড়ি করতেছে। হযরত আপনার আম্মার নাম বলেন তো। এই দেখেন, নাম হচ্ছে মিনার আক্তার, আর স্বামীর নাম স্বামী মৃত্যু হারেস মিয়া, আর হচ্ছে ওনার বয়স হচ্ছে 60 বছর। গ্রাম গ্রাম নোয়াগাঁওয়া, জেলা নেত্রকোনা, ময়মনসিংহ। রোগীটা কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে আমাদের নতুন উস্তাদ। জি জি, ধন্যবাদ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। ওনার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম, অর্থাৎ উনি যে জায়গায় থাকতেছে উস্তাদ, জি, এই জায়গাটা সম্পূর্ণ তল্লাশি করে ঘুরে দেখে চলে আসলাম। জি, আর খালামুনির পা থেকে মাথা পর্যন্ত আমরা সম্পূর্ণ তথ্য নিয়ে আসলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা বলবো উস্তাদ। বলো। দেখুন উস্তাদ, ইনি শারীরিকগত ভাবে প্রায় অনেক দিন যাবত থেকে এই সাউন্ড একটু বন্ধ করতে হবে উস্তাদ। একটু কথা কম বলেন, একটু সাইলেন্ট থাকুন, আমরা একটু কথা বলি। জি, কেন রাস্তা দিয়ে অনেক দিন যাবত থেকে কষ্ট অবস্থান করতেছে। আল্লাহ পাক যদি একটু সেবা দান করে, এর থেকে আমাদের পাওয়ার কিছু নেই উস্তাদ। জি জি, কথা বুঝতে পেরেছি উস্তাদ। যার ক্ষেত্রে আমরা একটু লাক্সে কথা বলবো, তাদেরকে বোঝার জন্য চেষ্টা করব, তারা যেন বুঝতে পারে উস্তাদ। জি জি জি, ইনশাআল্লাহ উস্তাদ। এই খালামণি অনেকদিন যাবত থেকে শারীরিকগত ভাবে অসুস্থ হয়ে আসতেছে, বিভিন্ন রকমের অসুস্থ ধারণ ক্ষমতা এই খালামণির দেহে এফেক্ট হচ্ছে উস্তাদ। জি জি, আপনাকে তথ্য দেব ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। সর্বপ্রথম উস্তাদ দেখুন, এই খালামণি যেরকম মাথা সংলগ্ন অবস্থান দেখতে পারলাম উস্তাদ, মাথা থেকে আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসি, ওনার মাথা থেকে তাপমাত্রা অবস্থান হচ্ছে, ভারপূর্ণ অবস্থান হচ্ছে। জি, মাঝে মাঝে হালকা ব্যথা অবস্থান হয়ে আসতেছে, দু একটা করে চুল উঠে যাচ্ছে। ওনাকে একটু কথাগুলো বুঝতে হবে উস্তাদ। জি, দু একটা করে চুল উঠে যাচ্ছে, ভারপূর্ণ অবস্থান হচ্ছে, ব্যথা হচ্ছে, আর ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমে আসতেছে উস্তাদ। জি, পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ, এই খালামণির দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা উস্তাদ, এই পরিপূর্ণ ঘুমটা কিন্তু উনি সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না উস্তাদ। জি, না পাওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে মাঝে মাঝে দুচির থেকে টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে, আবার দোকানের ভিতর থেকে হালকা ধাপড়া লাগার সিমটম অবস্থান হচ্ছে। জি, ধাপড়া লাগার, জি জি, অর্থাৎ যে আমরা বাইরের সাউন্ডটা শুনতে পাচ্ছি, উনি মাঝে মাঝে বাইরের সাউন্ডটা কম শুনতে পাচ্ছেন, ধাপড়া লাগার সিমটম হয়ে আসতেছে উস্তাদ। জি, ওখান থেকে উস্তাদ দেখুন, ওনার জিহ্বা থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি থাকার কথা উস্তাদ, এই খানা রুচিটা 10 ভাগের ভেতরে 7 ভাগ কমে গিয়েছে উস্তাদ। 3 ভাগ আছে। 3 ভাগ জিহ্বাটা একটু তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে, হালকা একটু লালপা লালপা ভাব অবস্থান হচ্ছে, মাঝে মাঝে ঢেকুস পরিণত অবস্থান হচ্ছে, হালকা কাশি অবস্থান চলে আসতেছে। আবার উস্তাদ দেখুন, শারীরিকে যেরকম প্রেশার থাকার কথা উস্তাদ, এই প্রেশারটা যখনই আপডাউন অবস্থান করে দুঘাড় একটু খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে। দুঘাড় ডান সাইড বাম সাইড থেকে একটু খেসা খেসা অবস্থান হচ্ছে। আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে এই ডান হাত বাম হাত থেকে যে পরিপূর্ণ আগে শক্তি প্রয়োগ থাকার ছিল উস্তাদ, এই কিছুদিন থেকে শক্তি প্রয়োগ ডান হাত বাম হাত থেকে কমে আসতেছে, হালকা ঝিঞ্জি লাগার অবস্থান হয়ে আসতেছে, ব্যথা অবস্থান হচ্ছে। আবার দেখা যাচ্ছে দুপাজরাত থেকে হালকা চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে, একটু হানাহানি লিপ্ত অবস্থান হচ্ছে উস্তাদ। মাঝে মাঝে ওনার ভেতরে কলিজা প্রভাব দক 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 করে কেঁপে উঠতেছে, হালকা চেপা চেপা অবস্থান হচ্ছে। ওনার লিভারিং তথ্য থেকে নামাপের সংলগ্ন অবস্থান থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, আর গ্যাস প্রভাব অবস্থান হচ্ছে, হজম শক্তি কম হচ্ছে উস্তাদ। কম সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে, এক জায়গায় বসে আছে, চট করে দাঁড়ানোর যে একটা শক্তি প্রয়োগ থাকার কথা উস্তাদ, এই শক্তি প্রয়োগটা কিছু আকারে কমে আসতেছে, কম সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। পাশাপাশি দেখা যাচ্ছে ওনার পা থেকে মাথা পর্যন্ত যত সভ্য শরীরের এই গিরা প্রভাব গুলা আছে না উস্তাদ, এই গিরা প্রভাব গুলা কখনো কামড়া কামড়ি করতেছে,
কখনো ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছে, ভেতরে সবসময় গুমসানি একটা বয়ে যাচ্ছে, কখনো ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব দেখতেছে, সব শরীর ঝাঁকা দিয়ে আসতেছে, গভীর নির্জনার্থে বিভিন্ন রকমের কুস্বপন লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে, ঘুমান্ত অবস্থানে অনেক চিল্লা অবস্থান করতেছে, বাহিরে কোন রকমের মানুষ যা শুনতে পারতেছে না ওস্তাদ। পাশাপাশি দেখা যাচ্ছে উনি যখন ঘুম থেকে জাগ্রত অবস্থান হচ্ছে, আর পাশাপাশি ওনার পানির পিপাসা লেগে যাচ্ছে, শারীরিক দুর্বল অবস্থান হয়ে আসতেছে, ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব দেখতেছে। দেখুন ওস্তাদ, ওনাকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অবস্থান করানো হচ্ছে। এই ওষুধ পানি গুলা যে একটা মিসিং অবস্থান হবে শারীরিকের সঙ্গে, কাজ হচ্ছে না ওস্তাদ। এর মেয়ে দিন যাচ্ছে চেহারার ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে, এর মেয়ে দিন যাচ্ছে অসংক্রম অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। পাশাপাশি আর একটা ঘুরে দিকে এসে আপনাকে তথ্য দেবো ওস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। হযরত আবার পাঠাইছি তথ্য নেওয়ার জন্য, যে কথাগুলো বললো ঠিক আছে, কথাগুলো তো ঠিক আছে, মানে এটা থেকে উত্তরণের পথ কি, সমাধানের পথ কি? সমাধান দেখতেছি, আবার পাঠাইছি, আবার কি আরো তথ্য আনার জন্য। জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ। আর আপনি অত শব্দ দেওয়া যাবে না আজকে। ওস্তাদ জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। এনার অনেকদিন যাবত থেকে আমরা যেটা পেয়েছি ওস্তাদ, জি এই খবির জিন, জি তারা মোট হচ্ছে 11 জন ওস্তাদ। জি 11 জনকের ভিতরে ওনার শারীরিক এফেক্ট করতেছে 3 জন ওস্তাদ। 3 জন। এই 3 জনে কিন্তু তার ক্ষতি করতেছে ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? জি জি। আমি ওনার বাড়িটা বন্ধ করে দিছি, সেদিন উনি আসছিল, যেহেতু রাশি ছিল না এই কারণে আমি ধরতে পারিনি ওদেরকে, আর কিছু তেল তুল ঝাইরে দিছি। এদেরকে আগে ধরতে হবে ওস্তাদ। এগুলোকে আগে ধরতে হবে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? জি নিয়ে আসো। এদেরকে বন্দি করতে হবে অথবা হত্যা করতে হবে ওস্তাদ। নিয়ে আসো। আচ্ছা ওস্তাদ, আমরা ধরে নিয়ে এসেছি ওস্তাদ। ঠিক আছে, তুলে দেবো ওস্তাদ। দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কথা বলো। শরীর বন্ধ করে নিল। কথা বলো। ভালো ওস্তাদ। হ্যাঁ আছি ভালো। অনেক চেষ্টা করলাম, ঘোরাঘুরি করলাম, বাবা ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সবাই কি জন্য ধরি নিয়ে আসলে কথা 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 উনি একজন বয়স্ক লোক, আর তার উপর এই যে বোধ হয়, আবার বোধ হয়, আবারও অনেক বয়স, বোন হয়, ভালো কথা আলহামদুলিল্লাহ। আবার হচ্ছে প্রায় 500 বছর। 500 বছর। হ্যাঁ, যাই হোক, এখন হচ্ছে উনি একজন অসুস্থ মহিলা, তার ছেলে আলেম, পরিবারটা আলেম, নামাজি মহিলা, তার উপরে এই নির্যাতন, এটা কি ঠিক? সম্পূর্ণ ঠিক। সম্পূর্ণ ঠিক। কোন হিসাবে ঠিক? এই হিসাবে ঠিক আছে। এই হিসাবে ঠিক। জি, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য। হ্যাঁ, দুদক দিবে আল্লাহ। আল্লাহ দুজক দিবে। দুজক যাবি? হ্যাঁ, ওরে বাবা, আল্লাহ যদি দয়া করে যায়। আমি যদি একটু গায়ে আগুন লাগাই দিয়ে সহ্য করতে পারবা? না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির এই রহিম। শোন, এই এই যে শার্টটা কি রকম, 100 সওয়াবো এই যে এই যে কথা, এই যে চোখের মুখে দেখ, কথা আমি সহ্য করা যায়? দুজকে যাবে কিভাবে? এটা তো একটা দুজকের শাস্তিটা বোঝার জন্য, এটা তাহলে যাবে কিভাবে সেটা বল। ওখানে নাকি এই দুজকের শাস্তি, যে আগুনের সাজা সহ্য করতে পারবি? না। হ্যাঁ না, তাহলে করলি যে আল্লাহ দুজক দিবে, ভুলেছি। ভুল হয়েছে। আমি কি আসস কয়জন? আমরা আছি 11 জন। 11 জন। জি, 11 জনেই তোরা এইরকম? আর সব কবি, সব কবি? নামাজ একটা পড়স না?
নামাজে বগল দিয়া হাতি আমাদের বগল দিয়ে হাদিস না। এখন কি করব? আল্লাহ যদি হিদায়ত দেবে আমরা তখন ঠিক নামাজ পড়বো। তখন নামাজ পড়বে। জি। মানুষজনের হত্যা করছো কাটা? মাঝে আমি হত্যা করছি এই যে আমরা মোচনা গাছ সব মিলি, হ্যাঁ সবাই মিলি সব মিলি আহ, আহ, 13 জন 13 জন। না, ও, 13 জন আমি খেয়ে ফেলি। 13 জন খেয়ে ফেলছো? জি। 13 জন কি এখন আছে? হ্যাঁ 13 জন কি এখন আছে না খেয়ে ফেলছো একবারে? খেয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 13টা খাইছো না, জি। এলা পরিপূর্ণ খাবার বানাই। এই দেখো আদা মরা, এই যে দেখা যাচ্ছে, এই যে আদা মরা দেখা যায়। ওই দেখো খাবে, 13টা খাইবে। হ্যাঁ তাহলে যে কয়জন আছে তোমরা? 11 জন পাঠাও, 10 জন পাঠাও। পাঠাও পাঠাও, ঠিক আছে? এখন তুমি যাও। আমি ইনটেকও আছে, দেখো ইনটেক আছে, যারে ধরছো তাও আছে। যাও 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 যাও। ওয়ালাইকুম আসসালাম। এরা হচ্ছে অত্যন্ত ভয়াবহ অবস্থা। জি। আমরা 61 জন এই জায়গাটা তাদেরকে ধরে রেখেছি উস্তাদ, যেন কোন রকমের শৃঙ্খলা না করতে পারে, কোন রকমের আপনার ঝুট ঝামেলা না করতে পারে। আমরা মোট সব মিলে পাহারা দিয়েছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এদেরকে হত্যা করে দিন উস্তাদ। জি ভাই, হত্যা করে দিলাম। আল্লাহ আল্লাহ পাকের দয়া উস্তাদ। কেন উস্তাদ আল্লাহ পাক আমাদেরকে যে মানব জাতির খেদমত করাচ্ছে উস্তাদ, জি, এর থেকে আমাদের পাওয়ার কিছু নেই। জি জি জি, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? জি। আল্লাহ পাক যদি আমাদেরকে একটু মাফ করে উস্তাদ, জি ইনশাআল্লাহ উস্তাদ একটু পরামর্শ দেব উস্তাদ। জি ভাই, পরামর্শটা ভালো করে শুনে নেন। এখন ইদারিং ওনারা যে ট্রিটমেন্ট করেছে অথবা যে মেডিসিন গুলো খাওয়াচ্ছে উস্তাদ, জি সম্পূর্ণ বাতিল, আপনার বাদ করতে হবে উস্তাদ। জি করে এখন ওনারা নতুন করে জি একটা মেডিসিন ডাক্তার দেখাবো উস্তাদ। জি দেখার পর যে ওষুধ গুলা দেবো উস্তাদ, জি ওষুধ গুলা বাসায় নিয়ে আসবে। একটু কষ্ট করে 1 থেকে 7টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। জি 7টা উস্তাদ, 7টা পানিটা 1 লিটার হতে হবে। 1 লিটার বাসায় নিয়ে এসে 1 থেকে 30 মিনিট জি আগুনের মধ্যে জাল করে নেব উস্তাদ। যখন জাল করে নেওয়া শেষ হয়ে গেল, পানিটা একটু ঠান্ডা করে নেব উস্তাদ। ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার ভান্ডায় তুলে রাখবে। পবিত্র ফজরের নামাজ শেষ করে, পবিত্র ফজরের নামাজ শেষ করে সূরা ফাতিহা থেকে 41 বার, সূরা নাস 6 বার, সূরা ফালাক 7 বার, সূরা ইখলাস 12 বার উস্তাদ। পুরো পানিটার উপরে ফু দিয়ে এই পানিটা অন্য পানির সঙ্গে 1 থেকে 10 ফোঁটা করে পানি মিক্সচার করবে। মিক্সচার করে যে কয়েকবার মেডিসিন খাবে, কয়েকবারে খাবে ইনশাআল্লাহ উস্তাদ। আর যে পানিটার কথা বললাম উস্তাদ, এই পানিটায় অন্য পানির সঙ্গে 20 ফোঁটা পানি মিক্সচার করে 1 থেকে 3 দিন গোসলে ব্যবহার করাবে, আর 1 থেকে 3 বার চেক দিবে। ইনশাআল্লাহ উস্তাদ পরিপূর্ণ আল্লাহ পাক শেফা দান করবে। বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে উস্তাদ। আর মাগরিবের নামাজের সময় যায় পুরো বাড়িটার জাদু বান্ডার বন্ধ করে দেব ইনশাআল্লাহ। জি হযরত, ওটা ভাই আমার কাছে ভিডিও আছে, আপনার ভিডিও লিংক দিব, সমস্যা নাই। জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে। আচ্ছা তাহলে তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন উনি। জি আশা করি আল্লাহ যদি রহমত করে। আচ্ছা আরেকটা বিষয় হলো যে ওই দিন যে আমরা কাজটা করছি এটা কি সম্পূর্ণ হয়েছে কিনা? সম্পূর্ণ হচ্ছে, ওরা বাহির থেকে জাদু বান্টনা গুলো নিক্ষেপ করছে, ভিতরে প্রবেশ করতে পারেনি। আমরা যে কাজটা করছি এই কাজটা কি ঠিকমতো হয়েছে কিনা? জি জি ঠিক মতো হচ্ছে, সমস্যা নেই। তারপর আমি রাত্রে পাঠাই দিচ্ছি, মাগরিবের নামাজের পরে আবার যাব উস্তাদ, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।